আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে নিয়ে যাব তায়েফে। আমরা তায়েফে গিয়েছিলাম এবং ওখান থেকে আরেকটা উমরা করেছি। আমরা মক্কা থেকে ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে খুব সকালে আমরা রওনা হয়েছি তায়েফের উদ্দেশ্যে। খুব ভালো লাগলো তায়েফ। এই শহর ছিল বিখ্যাত প্রতিমা লাতের পূজা অর্চনার কেন্দ্র। এখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসতো। আর এই ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ একই আসনে। তায়েফের লোকেরা স্থাবর অস্তবর ভূ সম্পত্তির মালিক ছিল। তাদের ছিল বড় বড় বাগ বাগিচা ও ক্ষেত খামার। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশের অত্যাচার বৃদ্ধি পায়, ফলে তিনি মক্কার বাইরে ইসলাম ও মুসলমানের নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কা থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে তায়েফ গমন করেন। তার সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম ও পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তায়েফে ১০ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকী সামগ্রিকভাবে দাওয়াত দেন। তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করেন এবং ইসলাম ও মুসলমানের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন। তায়েফের অদূরে বনী সাকিব গোত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেন এবং তায়েফ সর্দারের কাছে কুরাইশ গোত্রে বিয়ে করেছিলেন। দুধের আত্মীয় এবং গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করেন। এ আর হযরত উমাইর আমর ইবনে উমাইরের ৩ ছেলে আবদে ইয়ালিল, মাসুদ, হাবিব, বনু সাফিকের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, আল্লাহ যদি তোমাকে তিনি নবীজিকে বললেন, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবা ঘরের গিলাফ খুলে ফেলুন। আরেকজন বললেন, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? অন্যজন বললেন, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলব না। তোমার দাবি তুমি যদি রাসূল হও, তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক। তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করেন, কিন্তু তারা তা প্রকাশ করল এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। তো তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ ত্যাগের নির্দেশ দেন এবং ফেরার সময় উচ্ছৃঙ্খল বালকদের লেলিয়ে দেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেন এবং গালাগালি করেন। আমরা প্রায় তায়েফ শহরে পৌঁছে গিয়েছি। তায়েফ শহরটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন একটি শহর। এই তায়েফ শহর ছিল বিখ্যাত প্রতিমা লাতের পূজা অর্চনার কেন্দ্র। এখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসতো, আর এই ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ এবং একই আসনে। ইবনে আল আব্বাস মসজিদ। আমরা এই মসজিদের কাছে পৌঁছে গিয়েছি। এখানে আমরা উযু করে ২ রাকাত নামাজ আদায় করব। এখানে উনার কবর রয়েছে এবং লাইব্রেরি রয়েছে এবং নামাজ পড়ার স্থান রয়েছে। এখানে মহিলাদের নামাজ পড়ানোর জায়গা। আমরা মহিলাদের অংশে ঢুকে গিয়েছি এবং এখানকার উচ্ছৃঙ্খল বালকরা যখন নবীজিকে পাথর নিক্ষেপ করছিল, শরীরের রক্তে তার জুতা ভরে যায় এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু অসামান্য আত্মত্যাগের স্বীকার করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢালস্বরূপ হয়ে যান এবং যেদিকে পাথর ছোড়া হচ্ছিল সেদিকে তাকে আগলে রাখছিলেন। ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায়। কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে পড়ে হতভাগারা তার হাত উঠিয়ে দিত এবং সামনে চলতে বলত, আর তার পা পড়লে বড় পাথর নিক্ষেপ করত। তায়েফ থেকে ৩ মাইল দূরে মক্কার উতবা রাবিয়া ও সাইবাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিয়েছিল। এখানে আশ্রয় নেওয়া আহত করে রক্তাক্ত করেছিল। তায়েফের কিশোর যুবকরা সেই আদ্যাশয়ী পানীয় পান করিয়েছিলেন। এখানে আঙ্গুরের বাগান রয়েছে, সেখান থেকে আঙ্গুর নিয়ে এসে নবীজিকে পান করিয়েছিলেন। আমাদের নবীজি উতবা ও সাইবার মালিকানাধীন একটি আঙ্গুরের ক্ষেত্রে আশ্রয় নেন। সেই আদ্দাস নামক খ্রিস্টান বালকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গুণে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তিনি তায়েফের প্রথম বিশ্বাসী মুসলমান। ইসলাম গ্রহণের স্থানটিতে মসজিদে আদ্দাস নির্মিত হয়। তায়েফবাসীর নির্মম ও নিষ্ঠুর আচরণ দেখেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ হাত তুলে হেদায়েতের জন্য দোয়া করেন। এম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নবুয়তের জীবনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তায়েফের মাঠে। এ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়তের ময়দানে কঠিন দিন কোনটি? তিনি বললেন, তায়েফের ময়দান। তায়েফের নিষ্ঠুর আচরণ নবীজিকে জিন্দেগিভর কাঁদিয়েছে। এটি সেই বাগান। আমরা সেই বাগানটি যেহেতু গেট বন্ধ করে দিয়েছে,
আমরা একটু উঁচু করে মোবাইলটি ধরে এটি বাগানটি দেখালাম। এখনো রাস্তাটি এরকমই রয়েছে। নবীজি যেখানে দৌড়ে সেই আব্বাসের কাছে আশ্রয় নিয়েছিল। আমরা সেই গলি দিয়ে যাচ্ছি এবং কিশোররা নবীজিকে রক্তাক্ত করেছিল। এই সেই রাস্তায় এখানে গেলে খুব কষ্ট লাগে যে নবীজি এভাবে কষ্ট করেছিলেন এই ইসলামের জন্য এবং তায়েফে যে এভাবে নির্যাতিত হয়েছিলেন। তার রক্তাক্ত রক্ত সে মাটিতে পড়ছিল এবং উনি সাথে সাথে মুছে ফেলছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন করছেন? বলতেছে, আমার এই প্রতিটি রক্ত যদি এখানে পড়ে তাহলে আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমি চাই না যে তায়েফবাসী ধ্বংস হোক। এখান থেকে একসময় ইসলাম প্রচার হবে এবং নবীজির কথাটাই সত্যি হয়েছিল। আমরা সেই আব্বাস রাদিয়াল্লাহু যে খ্রিস্টান বালকটি প্রথম ইসলাম গ্রহণ করেছিল, তার বাসায় এখন মসজিদ নির্মাণ করেছে। এখানে মসজিদ হয়েছে। আমরা এখানে ঢুকে ২ রাকাত নফল নামাজ পড়লাম আর আল্লাহর উদ্দেশ্যে এবং আমার নবীজিকে সাক্ষী রেখে আমাদের যেন দোয়া কবুল হয় এজন্য আমরা এখানে ঢুকলাম, ঢুকে নামাজ পড়লাম। এরপরে আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন সেই বুড়ির বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমরা গাড়ি নিয়ে এখন বুড়ির বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বুড়ির বাড়িতে যাচ্ছি। আমরা সেই ছোটবেলা থেকে একটি গল্প শুনে আসছি যে নবীজি মসজিদে যেতেন এবং বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। এ এবং প্রত্যেকদিন কাঁটা দিয়ে নবীজির পায়ে রক্তাক্ত করতেন। একদিন কাঁটা দেননি, তখন নবীজি বুড়ির খোঁজ নিয়ে জানতে পারে যে বুড়ি খুব অসুস্থ। তখন নবীজি উনাকে দেখতে যায় এবং উনার সেবা যত্ন করে। এই সেই বুড়ির বাড়ি। এখনো এটি কথিত যে আদৌ এটি বুড়ির বাড়ি কিনা এবং যেহেতু সৌদি সরকার এটিকে সংগ্রহ করে রেখেছে, এখন আমাদের বিশ্বাস করতেই হবে যে এটি বুড়ির বাড়ি। এখন এটি তায়েফে অবস্থিত, কি কোথায় অবস্থিত বুড়ির বাড়ি তা আদৌ জানা যায়নি। তবে তায়েফে যেহেতু বুড়ির বাড়ি সংরক্ষণ করা হয়েছে সেহেতু আমরা এখানে গিয়েছি। এটিই ছিল বুড়ির ঘর। যে ঘরটির ভিতরে আমরা গেলাম এটি অনেক ভেঙে গিয়েছে। এর আগে ভালো ছিল নাকি। এখন বন্যা হওয়ার ফলে সৌদিতে এই বুড়ির বাড়ি ভেঙে গিয়েছে। এটি বুড়ির ঘর। সেই বুড়ি, যে বুড়ি নবীজির রাস্তায় কাঁটা দিয়ে রাখতো, নবীজিকে কষ্ট দিত। সেই বুড়িকে যখন কাঁটা দেয়নি যেদিন, সেদিন নবীজি জানতে পারে যে বুড়ি খুব অসুস্থ। তখন উনি বুড়ির বাড়ি দেখার জন্য বুড়িকে দেখার জন্য এখানে আসেন এবং উনাকে অনেক সেবা যত্ন করেন। তারপরে বুড়ি উনার ভুল বুঝতে পারে। ওই সেই বুড়ির বাড়ি। আমরা এখানে গেলাম এবং এই যে এই কাঁটা উনার চলার পথে বিছিয়ে রাখতো এবং উনি রক্তাক্ত হয়ে যেতেন। নবীজি নবীজি ইসলাম প্রচার করতে যেয়ে কতই না কষ্ট করেছেন এবং আমরা এই মুসলমানেরা এখন যে নামাজ পড়তেই আমরা কষ্ট বোধ করি। উনি কত কষ্ট করে আল্লাহর ইসলাম প্রচার করেছেন। এই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটি তাদের মুআল্লিম, ওদের সঙ্গে গিয়েছিলাম। ওই যে একটি পাথর দেখা যাচ্ছে, এই পাথরটি সংগ্রহ করে রেখেছে। এই পাথর দিকে নবীজিকে আঘাত করা হয়। দেখুন কত বড় বড় পাহাড় এবং উনি কতই না কষ্ট করেছিলেন। কত বড় একটি পাথর। এইরকম পাথর দিয়ে নবীজিকে কষ্ট দেওয়া হয়েছিল, নবীজিকে পাথর মারা হয়েছিল। এই যে দূরে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন এবং আমরা যে পাহাড়ের মধ্যে অবস্থান করছি, এই নবীজিকে যখন কষ্ট দেওয়া হয়েছিল এই ২ পাহাড়ে ফেরেশতারা অবস্থান করেছিলেন। আল্লাহ পাঠিয়েছিলেন এবং ফেরেশতারা নবীজিকে বলছিলেন যে, আপনি হুকুম দেন যদি এই ২ পাহাড় আপনি হুকুম দেন আমরা তায়েফবাসীকে চূর্ণ-বিচূর্ণ করে দিব। নবীজি তখন বলেছিলেন যে, না আমি এ এখানে কখনোই হুকুম দিব না। একসময় তায়েফ থেকে অনেক মুসলমান এ ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং এখান থেকে ইসলাম প্রচার হবে এবং নবীজির সেই দোয়া কবুল হয়েছে। এরপরে আমরা চলে আসলাম উমরা করবার জন্য এই উমরার উদ্দেশ্যে। এটি তায়েফের মিকাত মসজিদ, মসজিদে কারনুল মানাজিল ওয়াহিদে মাহারাম। এখানে মিকাত করতে হয়। মিকাত এটি। এখানে তায়েফে আসলে এখান থেকে এই মিকাতে করে উমরার উদ্দেশ্যে এটি একটি মিকাত। এখানে উমরা করার জন্য ইহরাম বাঁধতে হয়। আমরা এই মসজিদে ইহরাম বেঁধেছি এবং নামাজ পড়েছি এবং উমরার উদ্দেশ্যে ওখানে আমরা ইহরাম বেঁধে আবার আমরা মক্কায় ফিরে এসেছি। মক্কায় ফিরে এসে আমরা আহ, তাওয়াফ করেছি এবং সাই করেছি এবং তাওয়াফ ও সাই করার পরে আমরা
আহ, আমরা তারপরে একটা উমরা পালন করলাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উমরা কবুল করুক, এবং সহজ করে দিক এবং কবুল করে নিক। এবং যারা আরো যারা ওখানে উমরার উদ্দেশ্যে মিকাতে যারা উমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধেছে, তাদের উছিলায় যেন আমাদের উমরাটিকে কবুল করে নেয়। এরপরে রাতের বেলা আমি যে তাইসিরে থাকতাম, এই তাইসিরের মসজিদ থেকে এশার নামাজের পরে আমি যখন আসতাম, তখন এই দুই ধারে চারপাশে দোকান বসেছে, এগুলো সব দোকান। এবং আমরা আসতাম, হাঁটতাম, এই দোকান দিয়ে দেখতাম অনেকে জায়নামাজ, টুপি, এই বোরকা অনেক কিছু নিয়ে বসেছে এখানে, খামচা, আশারা। এটা পিস কত? এই যে এটা, হ্যাঁ আরে ভাই, কোনগুলা? এটা কি? মক্কার মসজিদে হারামের উত্তর পশ্চিম কোণের দিকটার নাম জাবালে উমর। এই জায়গায় গেলে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে এসে ফাঁকা জায়গা রয়েছে, দুধে ভেসে ওঠে ফাঁকা জায়গায় বর্বর এই কবরস্থানটি রয়েছে। যে যুগে কন্যা সন্তানের পিতা হওয়া ছিল ভীষণ লজ্জার বিষয়, সমাজে তার মুখ দেখানো দায়, সেই দায় এড়াতে আপন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না আরবরা। এটা ইসলাম পূর্ব জাহেলি যুগের চিত্র, যেখানে ছিল না শিক্ষা দীক্ষা। ওই সমাজে মানুষ হিসেবে কন্যা সন্তানদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। জীবনের সব ক্ষেত্রে তারা ছিল অবহেলিত, উপেক্ষিত, লাঞ্ছিত আর করুণার পাত্রী। কন্যা সন্তান জন্ম হওয়া মানে তাদের কাছে অমঙ্গলের প্রতীক। আর আরব গোত্রের কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা অপমানিত, লজ্জিত হইত, এবং এখানে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আমরা কত
ভাগ্যবান যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অবস্থান করছি। কন্যা সন্তান জন্মলাভ করা মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে ইসলামে স্বীকৃত। কন্যা সন্তানের মর্যাদার বিষয়ে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোকের ৩টি কন্যা সন্তান আছে সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে এবং সাধ্যানুসারে ভালো খাওয়ায় পরায়, তাদের সঙ্গে দয়াত্ব ব্যবহার করে, তার জন্য বেহেশত অবধারিত। সুবহানাল্লাহ। আমরা এ যুগে জন্মগ্রহণ করে আমরা কত না ভাগ্যবতী, এবং যারা ওই আইয়ামে জাহেলিয়া যুগে জন্মগ্রহণ করেছিল তারা কত অভাগা ছিল যে তাদের কন্যা সন্তানরা এখানে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। এবং ইসলামের যারা প্রথম যে ইসলাম গ্রহণ করেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে এখানে পাথর মেরে মেরে ফেলা হয়েছিল, জীবন্ত বেঁধে রেখে পাথর মেরে তাকে মেরে ফেলা হয়েছিল এই কবরস্থানে। এই কবরস্থানটি অনেক ঐতিহাসিক চিহ্ন বহন করে। আপনারা যারা মক্কায় যাবেন অবশ্যই এই কবরস্থানটি দেখবেন। আমাকে দেখে তো চোখের পানি ধরে রাখতে পারিনি, খুব খারাপ লেগেছিল। আমরা তো ছোটবেলা থেকে পড়েছিলাম এবং জেনেছিলাম, এই জায়গাগুলো এখন দেখছি। দেখে মনের মধ্যে কত কষ্ট লাগছে যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এবং আমরা কতই না ভাগ্যবতী। আমরা এখন এই যুগে আহ, ইসলাম পরবর্তী যুগে আমরা কত সম্মানের সহিত আমরা বসবাস করছি, এবং কন্যা সন্তানকে ভাগ্য মনে করা হয়। এটা সব আল্লাহর ইচ্ছা, এবং আমাদের নবীজি এই ইসলাম শিক্ষায় শিক্ষিতর জন্য আজকে আমাদের এই সমাজ ব্যবস্থার এই এই চল রয়েছে। আমরা খুবই ভাগ্যবান। আপনারা আসলে অবশ্যই আসবেন। এই তো এটি হচ্ছে আমার শেষ দেখা আপনাদের সামনে। আমার ব্লগগুলি আমি তুলে ধরলাম। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্টে লিখবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, জানাবেন। কোনো কিছু যদি ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং কেমন লাগলো আপনাদের সেটাও আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগগুলি দেখার জন্য। এই তো আমাদের ফিরে আসার দিন। এখন আমরা আহ, আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা জেদ্দার উদ্দেশ্যে আমরা চলে আসছি। আমরা কারে উঠেছি, জেদ্দায় যাব, এবং আমরা আমাদের কাফেলা যেদিন হয়তো 4 তারিখে আসবে, কিন্তু আমরা আগেই চলে এসেছিলাম টিকিট কেটে। এটা জেদ্দা এয়ারপোর্ট থেকে জেদ্দা শহরটি কত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। আমাকে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটি শহর, এবং আলোয় আলো। পরের দিন ভোরবেলা আমরা এসে নামলাম আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে, এবং হজ কমপ্লিট করে আসলাম আল্লাহর ইচ্ছায়। আল্লাহ হাফেজ।